হ্যালো এভরিওয়ান, আশা রাখছি সবাই ভালো আছো। তো আমরা আজকে লেকচার শুরু করতে যাচ্ছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু অবশ্যই জানাবা। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যায় ওকে। ক্লিয়ার। এখন আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। দেখো, বিপরীত ত্রিকোণমিতি বলতে কি, বা আমরা বলি ইনভার্স ট্রাইকোনোমেট্রি। তো ধরো এখানে তুমি আমাকে বলো তো, এখানে সাইন থিটা সমান সমান যদি এক্স লেখো, ঠিক আছে? সাইন থিটা সমান সমান কত? এক্স। তাহলে থিটা সমান সমান সাইন ইনভার্স এক্স লেখা যায় না? যায়। যায়। ধরো সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। হাফ। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো থিটা সমান সমান সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স 30 ডিগ্রি সাইন কোসাইন। ইনভার্স হ্যাঁ হাফ, ঠিক আছে? অর্থাৎ হ্যাঁ তুমি যদি এই থিটার ভ্যালু, তাহলে বলো তো, মানে সাইন ইনভার্সের পর কিছু একটা থাকলে এইগুলাকে কি নির্দেশ করে বলো তো? এই জিনিসটাকে কি নির্দেশ করে বলো তো? কোণ না? হ্যাঁ, কোন? কোণ নির্দেশ করে না? তাহলে এগুলা কি কোনো ফাংশন নির্দেশ করবে? ইনভার্স কি না। না, কোনো ফাংশন নির্দেশ করবে না? এগুলা কি নির্দেশ করবে? কোণ নির্দেশ এটা করবে। কোন? কারণ কি? কারণ এই থিটা এইটা একটা এক প্রকার কি কোণ। হোপফুলি বোঝা গেছে না? হ্যাঁ, বোঝা গেছে। তাহলে ইনভার্স কথাটা কেন আসছে এটা তো আমরা বুঝি না। হ্যাঁ দাদা, বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের এরকম আরো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকতে পারে, যেমন আহ যেমন সাইন ইনভার্স এক্স, তারপরে কজ ইনভার্স এক্স, তারপরে ট্যান ইনভার্স এক্স, তারপরে তারপরে কত, এই কট ইনভার্স এক্স, তারপরে সেক ইনভার্স। কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স সেক এক্স। ইনভার্স। তাহলে এগুলোকে কি ত্রিকোণমিতি বোঝায় নাকি ত্রিকোণমিতিক ফাংশন বোঝায় বলো তো? ত্রিকোণমিতি বোঝায়। না, এগুলোকে কি বোঝায় না, বলো তো? কোণ বোঝায় না, এগুলো সবগুলা কোন? কি কোন নির্দেশ বোঝায়? কোন? করে? সরি, কোণ নির্দেশ করে। কোন নির্দেশ করে? কোণ বোঝায়। বোঝা গেছে? হ্যাঁ দাদা, বুঝছি। আচ্ছা, তো এখন আমরা সাইনের কতগুলো গ্রাফ জানি না বলো তো? সাইনের কতগুলো গ্রাফ জানি। জানি কিনা? হ্যালো, হ্যাঁ দাদা, সাইনের গ্রাফটা কেমন মনে আছে? তরঙ্গের শব্দ ওইটাতে না, ওই গ্রাফটা না? ওই যে তরঙ্গের মতন ওইটা হ্যাঁ। নাকি আরেকটা তো হইতে পারে? আচ্ছা দাদা, দেখাই দিন তো, একটু ভুলে গেছি। ভুলে গেছো না? আচ্ছা, তো এখানে আমরা সাইনের গ্রাফটা তেমন একটা এখানে লাগবে না, পরবর্তীতে আমাদের লাগতে পারে। সাইনের গ্রাফটা কেমন ছিল বলো তো? এই যে এটা ছিল সাইনের গ্রাফ, তারপরে হ্যাঁ, এইটা এটা ছিল কসের গ্রাফ, আর কসের গ্রাফ ট্যানের অর্ধেক থেকে। গ্রাফটা ছিল এরকম, এখান থেকে এরকম এরকম। শুরু হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, মনে আছে, এটা তা এবার মনে আমরা হচ্ছে। বিপরীত ত্রিকোণমিতি কি কেন বুঝাই এটা আমরা বললাম। তো এখন আমরা আমাদের নেক্সট নেক্সট যাচ্ছি। এখানে আমাদের এতটুকু লেখা শেষ। হোপফুলি আমি বুঝাইতে পারছি যে বিপরীত ত্রিকোণমিতিটা কি এবং কি কাজে লাগবে। বুঝা গেছে? হ্যাঁ দাদা, বুঝছি। আচ্ছা, তো দেখো, ধরো এখানে এক্স সমান যদি তুমি সাইন ওয়াই লেখো, তাহলে বলো তো ওয়াই সমান সমান কি লেখা যাবে? সাইন ইনভার্স এক্স না? সাইন হ্যাঁ ইনভার্স এক্স না? নজরুল, হ্যাঁ নজরুল আছো? এই 25 ব্যাচ কিন্তু সাড়া দিতে হবে। হ্যালো, তোমাদের জন্য ক্লাসগুলো নেওয়া। জয়, নজরুল, স্বরূপ, তোমাদেরকে সাড়া দিতে হবে, নাহলে তোমরা বের হয়ে যাও, থাকার দরকার নাই সাড়া না দিলে। আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি না এত রাত। আচ্ছা, তো এখন x সমান এটা লেখা যায়, যদি ধরো x সমান যদি cos y লেখো, তাহলে y সমান সমান কত হবে? ওয়াই সমান সমান cos ইনভার্স x, কস এক্স। cos ইনভার্স x। তারপরে ধরো হ্যাঁ, এগুলা 2 নাম্বার, তারপরে ধরো 3 নাম্বার। ধরো x সমান সমান যদি tan y লেখা যায়, তাহলে y সমান সমান কত হবে? ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স। tan ইনভার্স x।
তারপরে x সমান সমান যদি cot y লেখা যায়, বাকিগুলো লিখতে পারবে না? হ্যাঁ পারবো। তো লিখে ফেলো। তাহলে x সমান সমান যদি sec y হয়, তাহলে y সমান সমান কত? sec inverse x। এগুলো কেমনে লিখছি? এই যে এখান থেকে লিখছি আর কি জিনিসটা। ওকে, তারপরে 6 নাম্বার হচ্ছে x সমান যদি cosec y হয়, y সমান সমান কি লেখা যায়? cosec inverse y is cosec inverse x। বুঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এইটাকে এটা বুঝা আরেকটা ভাবে লেখে, এটাকে a r c, এটা দ্বারা বিপরীত বুঝে আর কি। a r c গেছে আর হ্যাঁ a r c অথবা a r c এখানে a r c, তখন মানে a r c sin inverse x মানে এইটা দ্বারা বোঝায় sin inverse x এর এটাকে বিপরীত, মানে তুমি যখন এখানে বিপরীত ফাংশন না লিখবা, তাহলে আগে দিয়ে a r c এটা লেখা যাবে। বুঝা গেছে? দাদা হ্যাঁ মনে হয় বুঝছি। এরকম একটা হ্যাঁ, ক্যালকুলেটরে এরকম ক্যালকুলেটরে একটা এরকম অপশন, একটা ক্যালকুলেটরে আমি ক্যালকুলেটর হ্যাক শিখাবো, সবাইকে ক্যালকুলেটর হ্যাক শিখাবো, যারা যারা শেষ পর্যন্ত থাকবা। ক্যালকুলেটর হ্যাক এমসিকিউর জন্য কাজে লাগবে, অথবা আরেকদিন শিখাবো, আজকে না শিখাতে পারলো। এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক ক্যালকুলেটরে করা যায়, একদম টেকনিকে আর কি। cosec x, তাহলে এগুলো a আর c। বুঝা গেছে এটা? হ্যাঁ বুঝছি দাদা। আচ্ছা, তাহলে এইটা যদি বুঝে থাকো, এটা যদি বুঝে থাকো, তাহলে আমাকে এখন বলো তো, যে আমি এখানে একটা লিখতেছি যে কয়েকটা মৌলিক সম্পর্ক আছে আর কি, যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মৌলিক সম্পর্ক লেখো। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের তোমরা নোট করতেছো? হ্যাঁ দাদা করতেছি। মৌলিক সম্পর্ক। ওকে, তো মৌলিক সম্পর্কগুলোর মধ্যে যদি ধরো sin ইনভার্স x, এটা একটা কি নির্দেশ করে বলো তো? কোন নির্দেশ করে? আচ্ছা, এইটা সমান সমান যদি আমি থিটা ধরি, তাহলে আমরা বলতে পারি না যে sin থিটা সমান সমান x? হ্যাঁ পারি। বলতে পারি কিনা? আচ্ছা, এখন আমার আবার বলো তো, কালকে বলছিলাম যে cosec থিটা সমান সমান 1/sin থিটা লেখা যায় না? যায়। sin থিটা, sec থিটা sin থিটা না হ্যাঁ, cosec থিটা সমান 1/sin থিটা লেখা যায় না? যায়। তারপরে এখানে তাহলে sin থিটার পরিবর্তে কি লিখতে পারে? দেখো, sin থিটার পরিবর্তে x লেখা যায় না? 1/x লেখা যায় না? যায়। যায়। তাহলে থিটা সমান সমান আরেকটা জিনিস লেখা যায়, কি লেখা যায় বলতো? এই, তাহলে cosec থিটা সমান সমান কি লেখা যায়? এই যে cosec থিটা সমান সমান 1/x লেখা যায় কিনা? 1/x লেখা থিটা যায়। সমান এটা লেখা যায় না? যায়। তার মানে থিটা সমান সমান cosec ইনভার্স x লেখা যায় কিনা? cosec ইনভার্স 1/x লেখা যায়? বলো, না বুঝলে বলো, আমি বুঝে দিচ্ছি। যায় দাদা। হ্যাঁ, যায় লেখা যায়। আরেকবার রিপিট করবো বলতে তুমি এখানে কি লেখা আছে এটা একটু দেখো, শেষ দেখলেই শেষ। sin ইনভার্স x সমান সমান আমি থিটা ধরছি, তাহলে sin থিটা সমান সমান হচ্ছে x, আর cosec থিটা সমান সমান হচ্ছে 1/sin থিটা, আমরা জানি। তো 1 লিখলাম এখানে, আর sin থিটার পরিবর্তে আচ্ছা, এখান থেকে 1/x লিখছেন, 1/θ হবে মেবি। কোথায় কোথায়? 1/, না, এই sin থিটা সমান সমান x, এই sin থিটার পরিবর্তে x, sin থিটার পরিবর্তে x, থিটা করতে আসবে, থিটা তো এখানে। তারপরে এখানে cosec থিটা সমান 1/x, তো থিটাকে এই পাশে রাখলে cosec টা ওই পাশে চলে গেলে ইনভার্স হয়ে যাবে না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, কি লিখতে পারি বলতো? এক থিটা সমান সমান sin ইনভার্স x লেখা যায় না? হ্যাঁ তাহলে দেখো তো, অনেক সুন্দর একটা সম্পর্ক আসছে। তাহলে তুমি কি বলতে পারো না যে sin ইনভার্স x এর পরিবর্তে 1/cosec ইনভার্স x, দুইটাই তো থিটা, দুইটাই থিটা না? এইটার ভ্যালু থিটা ছিল, হ্যাঁ এটার ভ্যালু থিটা ছিল, দুটোটা কিন্তু ইনভার্স আছে। বুঝা গেছে? তাহলে এইরকম ভাবে আরো যতগুলো আছে, তাহলে sin এর সাথে cosec লিখলাম, তাহলে tan ইনভার্স x সমান কি লেখা যায়? কোনো একজন বলো তো। 1/cot ইনভার্স x লেখা যায় না? অনুরূপ ভাবে প্রুফ করা যায়। হ্যাঁ আমি cot ইনভার্স 6। তারপরে এই cos ইনভার্স x সমান লেখা যায় না 1/sec ইনভার্স x? আমরা sec ইনভার্স 6 লিখা যায়? যায়। এগুলো তিনটা সূত্র।
এগুলা কাজে লাগবে বিভিন্ন ক্ষেত্রে। আমি কি নেক্সটে যাব? দাদা 1 মিনিট। যান। নেক্সটে যাব কিনা? হ্যাঁ ধরো এটা, এই নজরুল কি আছো? হ্যাঁ দাদা যান, নেক্সটে যান। 26 এর কে কে আছে? 26-এর আয়ের তো যায় আছে শুধু। সাইব আছে। সাইফ কি জীবিত নেই? সাইফ আছো? হ্যালো, হ্যাঁ তাহলে আমরা আবার ধরো সাইন ইনভার্স এক্স, এটা একটা কি? সাইন কোণ ইনভার্স না? ইনভার্স দেন তো। সাইন ইনভার্স এক্স এটা একটা কি? কোণ না? এটা একটা থিটা। থিটা, তাহলে এটা কোন? এক্স সমান সমান কি লেখা যায়? সাইন থিটা লেখা যায় না? সাইন থিটা লেখা যায়? যায়। আচ্ছা, তো এখন দেখো, হ্যালো, নমস্কার স্যার। হ্যালো স্যার, আমি রুমে 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 স্যার। জি স্যার। কত দিয়েছিলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তাহলে আমি কালকে কথা বলি নাকি আজকে? আ- আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা 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 স্যার, সে প্রকাশ করে না আর কি হয়তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নমস্কার স্যার। হ্যালো, আছো তোমরা? হ্যাঁ হ্যাঁ দাদা আছি। আচ্ছা, শ্রীকান্ত স্যার আমাকে ফোন দিছিল আর কি। হ্যাঁ, আমরা আবার শুরু করব। তা এইটা যদি লেখা যায় তাহলে দেখো তো, আমরা এক্স সমান সমান এই সাইনটা আছে না, হ্যাঁ সাইন লিখলাম, এই থিটার পরিবর্তে সাইন এক্স লেখা যায় না? যায়। যায় কিনা? যায়। সাইনের জায়গায় সাইন লিখলাম, থিটার জায়গায় সাইন ইনভার্স এক্স লিখলাম। কারো কোনো আপত্তি আছে, দুঃখ আছে, কষ্ট আছে মনে? নাই। আছে কিনা? না আছে। তাহলে হুম। দেখো তো, না সাইন ইনটু, এই যে সাইন ইনটু সাইন ইনভার্স এক্স। ওকে, তো চলো আমরা কি দেখতেছিলাম, এখন দেখো তো, সাইন ইনটু সাইন ইনভার্স এক্স সমান সমান এক্স লেখা যায় না? লেখা যায়? হ্যাঁ যায়। তাইলে সাইন ইনটু সাইন ইনভার্স এক্স এইটা সমান সমান আমরা লিখতে পারি এক্স। তাহলে বলতো একই ভাবে cos ইনটু cos ইনভার্স এক্স এটা সমান সমান শুধু এক্স লেখা যায় না? বলো, বাকিগুলো কি লেখা যায় কিনা? হ্যাঁ যায় যায়। তাহলে বাকিগুলো লিখে ফেলো তোমরা যারা নোট করতেছো। তাহলে cot ইনটু cot ইনভার্স এক্স সমান সমান এক্স। তারপরে tan ইনটু tan ইনভার্স এক্স সমান সমান এক্স। তারপরে sec ইনটু sec ইনভার্স এক্স সমান সমান এক্স। এ মজা লাগতেছে বিপরীত ত্রিকোণমিতি? হ্যাঁ যায়। আচ্ছা, তারপরে আহ আরেকটা কি আছে, কোসেক, কোসেক ইনটু কোসেক ইনভার্স এক্স সমান সমান এক্স। হ্যাঁ কি না? হ্যাঁ তো যায়। তাহলে এগুলো একটা এক প্রকার সূত্র হিসেবে মনে রাখতে পারো। সবার দাদা লেখা একটু হলে, তুলে নিন। সকালে সবার তুলে হলে আমাকে একটু ইনফর্ম করো, হ্যাঁ? আচ্ছা। কি বলছি? তোলা হয়েছে? এটা একটু একটু
হ্যাঁ দাদা শেষ। শেষ। এই সবার শেষ হয়েছে? জনগণ? শেষ দাদা, শেষ। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি। পরবর্তী স্লাইড আমাদেরকে কি বলে দেখো, আমাদের কি 40 মিনিট শেষ নাকি ওয়ার্নিং দিছে? আচ্ছা, অসুবিধা নেই, আমরা শেষ হলে আবার লিংক দেব। এখন একটা ম্যাথ দিছে, ম্যাথটা কি বলছে একটু দেখো। একটা ম্যাথ দিছে एग्जांपल 1, লেখো ম্যাথটা লেখো एग्जांपल 1। মুসিব ভাই এই অধ্যায়টা আমরা একটু ডিটেইলসেই করাবো যেহেতু ত্রিকোণমিতির সাথে মিল আছে। যে শো দ্যাট মানে প্রমাণ করো, কোশ্চেনটা এরকম যে sin স্কয়ার ইনটু cos ইনভার্স 1/3, প্রশ্নটা আমার সাথে সাথে লেখো, মাইনাস cos স্কয়ার sin ইনভার্স 1/√3 সমান সমান 2/9। মানে এই রাশিটা সমান কি প্রমাণ করতে বলছে? 2/9 প্রুফ করতে বলছে। তোমরা কি বুঝতেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, তো দেখো এটা আমরা কিভাবে করি। লেফট হ্যান্ড সাইড আমরা ধরি। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলছে, ধরো কোশ্চেনটা একটু আলাদাভাবে জাস্টিফাই করে নিই। ওকে, লেফট হ্যান্ড সাইড ধরো আমরা কোশ্চেনটা লেখো, লেফট হ্যান্ড সাইড কি লিখবা, sin স্কয়ার cos ইনভার্স 1/3, তারপর হচ্ছে মাইনাস cos স্কয়ার sin ইনভার্স, তারপর হচ্ছে 1/√3। তাহলে এখন দেখো তো, এই যে cos ইনভার্স 1/3 এটা একটা থিটা হিসেবে আমরা কল্পনা করতে পারি না, কারণ sin এর পরে আছে। আমি তো প্রথমেই বলছিলাম, দেখো একটু পরে, একটু আগে দেখো, এগুলা দ্বারা কি বোঝায় বলো তো? sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x, cot ইনভার্স x, এগুলা কোন বোঝায় না? দেখো ভালোভাবে লেখা আছে কোন বোঝায় নাকি। হ্যালো, হ্যাঁ এগুলা কি কোন বোঝায় কিনা? হ্যাঁ। এগুলা কোন বোঝায়? তাহলে দেখো, তোমরা কেউ এই জুমে আঁকাআঁকি করবে না, আমি তোমাদেরকে অ্যাক্সেস দিছি মানে তোমরা আঁকাআঁকি করবে এরকম না। সাইট মেবি কিছু একটা আঁকাআঁকি করতেছো। দাদা ভুলে করছে। আচ্ছা, তো এখন তাইলে সাইন এখানে দেখো তো, গত ক্লাসে দেখাছিলাম সাইন স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা লেখা যায়? কথা বলে না, হ্যালো, হ্যাঁ দাদা। তো কথা বলতেছো না কেন? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এখানে এই সাইন স্কয়ার থিটা, এই পুরোটাকে আমরা থিটা তো কল্পনা করলে, তাহলে এখানে লিখতে পারি যে 1 মাইনাস কজ স্কয়ার থিটা মানে কত বলো তো? cos 1/3 কজ ইনভার্স 1/3। ভেরি গুড। তারপর ব্র্যাকেট দিলাম, তারপরে দেখো মাইনাস, এখানে কজ স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? sin is 1 মাইনাস সাইন স্কয়ার থিটা না? জি তাহলে এখানে লিখতে পারি ব্র্যাকেটে যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কত? থিটা মানে হচ্ছে সাইন sin ইনভার্স inverse 1/√3। তাহলে থিটা মানে কত? সাইন ইনভার্স 1/√3। তারপর এখন দেখো আমরা কিভাবে করি। এখন 1 লেখো মাইনাস এই এখানে এই স্কয়ারটাকে আবার গতদিন আমরা এটাও দেখাইছি যে cos স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি cos থিটা হোল স্কয়ার, লেখা যায় কিনা? হ্যাঁ দাদা লেখা যায়। তাহলে এখানে এই স্কয়ারটা এটা যদি থিটা, তাহলে আমরা এখানে cos ইনটু cos ইনভার্স 1/3 এই পুরোটাকে হোল স্কয়ার আকারে লিখতে পারি না? এই স্কয়ারটা, এটার এই কনসেপ্টের কারণে। তারপর মাইনাস, হ্যাঁ দাদা লিখতে পারি। অনুরূপভাবে এখানে কিন্তু এভাবে লিখতে পারি যে কি লিখতে পারি বলো? এখানে দেখো আমরা একটু এখানে ক্যালকুলেশন sin করা যায়। into sin inverse 1/√3 whole square। আচ্ছা, এখানে মাইনাস আছে মানে আছে মাইনাস,
তারপর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তারপর এখানে কি লেখা যায়, সাইন ইনটু সাইন ইনভার্স 1/√3 তারপর হোল স্কয়ার। দেখো কত সহজ। সাইন ইনভার্স হোল স্কয়ার। তাহলে এখন দেখো তো, একটু আগে একটা রুল দেখাছিলাম যে cos ইনটু cos ইনভার্স x সমান সমান শুধু x লেখা যায় না, আবার sin ইনটু sin ইনভার্স x সমান সমান শুধু x লেখা যায় না। হ্যাঁ ভাই। এই জন্যই এখানে cos ইনটু cos ইনভার্স x, x মানে ধরো 1/3, তাহলে এখানে আমরা শুধু 1/3 হোল স্কয়ার লিখতে পারি না। হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখো, তারপরে কি হবে, তাহলে এখানে প্লাস 1 আর মাইনাস 1 কাটা, 1/√3 হোল স্কয়ার। আচ্ছা প্লাস 1 আর মাইনাস 1 কাটা, তাহলে এটা বাদ, তাহলে মাইনাস, এবার প্লাস, এই সাইনের বসুর পরিবর্তে শুধু 1/√3 হোল স্কয়ার লিখতে পারি না। হ্যাঁ দাদা দেখতে পারি। এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করো, এখানে একটা মাইনাস আছে, -1/9, তারপরে প্লাস এই রুট আর স্কয়ারে কাটা শুধু 1/3, এটাকে লসাগু গসাগু করলে 2/9, এইটাই না আমাদেরকে বের করতে বলছে, প্রুফড। মজার ব্যাপার হচ্ছে এইটা খুবই এটা সাস্ট 18-19 আসছে, মানে লাস্ট যত সাস্টে যখন সিঙ্গেল পরীক্ষা নিয়েছে, খুবই সহজ একটা ম্যাথ, এটা সাস্ট করছে আমার মনে হয় না। বুঝা গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ দাদা দাদা বুঝছি। বুঝলাম। আচ্ছা, এই সবার তোলা হলে বলো, তোলা হয়েছে? না ভাইয়া। তাড়াতাড়ি। নইলে হবে না। নহিল্লা নি সরি, আম্মান ইসলাম নহল হবে আইছে। হবে আইছে, নোয়াখালীর প্রমাণ সব জায়গায় রাখবা। আচ্ছা ঠিক আছে, তাই নেক্সটে করতে যাচ্ছি, না, নেক্সটে ওরা যাচ্ছি, কোন জায়গায়? নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা দাদা, দাদা দাদা এক মিনিট ওকে। তারপরে দেখো, এখন তোমাকে একটা ফাংশন দেয়া থাকলে ওই ফাংশনকে তুমি বিপরীত ত্রিকোণমিতি অনুযায়ী লিখতে পারবা। তাহলে লেখো যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর, মানে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন আমরা কিভাবে রূপান্তর করবো, এটা কনসেপ্ট, যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের এখানে নাই, ফাংশনের রূপান্তর। আচ্ছা, তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর আমাদের কি বলে, দেখো ধরো আবার আমরা মনে করি যে সাইন ইনভার্স এক্স সমান সমান থিটা, তাহলে সাইন থিটা সমান সমান কত, এক্স লেখা যায় না? সাইন থিটা সমান সমান এক্স লেখা যায়? যাই ভাই। যায়। তাহলে এক নম্বরে দেখো আমরা সাইন থিটা থেকে কস থিটাতে রূপান্তর করব। তাহলে দেখো তো, কস থিটা সমান সমান আমরা কি জানি বলো তো, √1 - sin স্কয়ার, না একসাথে লিখলে sin স্কয়ার থিটা লেখা যায় না? যাই ভাই। তারপরে এইটা সমান সমান 1 - sin স্কয়ার থিটা, sin থিটার পরিবর্তে x লেখা যায় না? তাহলে এখানে x হ্যাঁ স্কয়ার লিখতে পারি না? জি, এখানে x স্কয়ার লেখা যায়? যাই। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি না যে থিটা সমান সমান cos ইনভার্স √1 - x স্কয়ার। বুঝছো কিনা? হ্যাঁ ভাই। এখন প্রশ্ন হতে পারে, ভাই এগুলা কি লিখছেন, মানে কেন লিখছি, সব তো বুঝছি। দেখো, তোমাকে বলছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর। এখন দেখো ভাই, এই যে থিটা, থিটা এখানে কিসের মাধ্যমে প্রকাশ করা আছে, সাইন ইনভার্সের মাধ্যমে না? হ্যাঁ এই থিটাটা এখানে cos ইনভার্সের মাধ্যমে প্রকাশ করা, তারপরে tan এর মাধ্যমে প্রকাশ করা যাবে, sec এর মাধ্যমে প্রকাশ করা যাবে, cosec এর মাধ্যমে প্রকাশ করা যাবে। বুঝছো? আমরা আবার ত্রিভুজ পদ্ধতিও দিয়ে করতে পারবো। আগে এই পদ্ধতিটা একটু দেখো, ত্রিভুজটা আরো সহজ আর কি। ওই যে অন্তরীকরণের একটা ম্যাথে মনে আছে, এই যে tan ইনভার্স আর tan কাটার জন্য আমি একটা ত্রিভুজ নিয়ে আসছি মনে মনে। হুম। আচ্ছা ঠিক আছে,
তারপরে 2 নম্বরে ধরো cos থিটার মাধ্যমে, ধরো যদি আমরা tan থিটার মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে tan থিটা সমান সমান ধরো আমি এখানে cos এর মাধ্যমে প্রকাশ করতে পারছি, sin এর মাধ্যমে প্রকাশ করতে পারছি। তাহলে tan থিটা সমান সমান লেখা যায় sin থিটা বাই cos থিটা। যায়। হ্যাঁ তাহলে হ্যাঁ sin থিটা সমান তো আমরা জানি x, তাহলে sin থিটা, হ্যালো হ্যালো, আচ্ছা আমাদেরকে বের করে দিচ্ছি, আমি নতুন লিংক দিচ্ছি। আমরা বিজ্ঞাপন বিরতি ছিল একটা, বিরতি শেষে আমরা আবার ফিরে আসলাম আমাদের তোমাদের মাঝে। তো ল্যাপটপটাকে একটু আমরা ঘুরিয়ে নিই। ওকে, তো এখন tan থিটা সমান sin থিটা এখানে লেখা যায়। তাহলে sin থিটাটা যেভাবে আছে সেভাবে লিখলাম। শোনা যাচ্ছে তো না? হুম হ্যাঁ তারপরে cos থিটার পরিবর্তে আমরা লিখতে পারি না যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, লিখতে পারি। তারপরে এখানে এই দেখো, এই sin থিটার পরিবর্তে আমরা x লিখতে পারি, তাহলে x আর নিচে 1 মাইনাস sin থিটা অর্থাৎ x স্কয়ার। তাহলে এখান সমান যদি tan থিটা সমান সমান যদি এইটা লেখা যায়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে থিটা সমান সমান tan ইনভার্স x। এই রূপান্তরটা খুবই ইম্পর্টেন্ট। 9 পয়েন্ট, এই যে এখানে দুইটা অধ্যায়, অধ্যায়টা কত নাম্বার, 7.1, এই কনসেপ্টটা দিয়ে শেষ হয়ে যাবে। তাহলে এখানে x আর এখানে হবে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। এটা বোঝা গেছে? হ্যালো, বুঝেন। যারা যারা জয়েন হয় নাই তাদেরকে বলো তোমরা যে বা গ্রুপে কেউ কেউ লেখো আবার জয়েন হও। তারপরে এখন দেখো আমরা কটেরটাও পারবো, তোমাদের কাজটা দিচ্ছি আমি, তোমরা কটেরটাও করবা আর কি। কট সমান সমান এখানে cos থিটা বাই sin থিটা লেখা যায়, sin থিটা লেখা যায়। আচ্ছা কটেরটা কি আমরা করা লাগবে? কটটা কি tan এর বিপরীত না? কট হচ্ছে tan এর বিপরীত, তাহলে এইটার আমাদের মেবি লেখা লাগবে না। ওকে, আচ্ছা ভাই এইটার রেকর্ডেড ক্লাস দিবেন মনে হয় না, কত ক্লাস করতে থাকো। তারপরে দেখো, না তাহলে প্রথমে cot থিটা প্রথমে ফাইনাল ওই জন্য tan থিটা সমান সমান যদি x বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার হয়, তাহলে cot থিটা সমান এটা বিপরীত হবে না? এটা আর আমি কি এত ভাবে করা লাগবে? 1 মাইনাস x স্কয়ার বাই x হবে। তো সুতরাং এটা সমান আমরা লিখতে পারি যে থিটা সমান সমান হবে cot ইনভার্স, জাস্ট এখানে বিপরীত এটা উল্টে যাবে আর কি, যে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x। ওকে, তো সেকেন্ড লেখা যাবে। দেখো sec কার বিপরীত? cos এর বিপরীত, তাহলে তুমি cos এরটা লিখবা। sec থিটা সমান সমান হচ্ছে tan থিটা সমান সমান যদি cos থিটা সমান সমান যদি এটা হয়, তাহলে এটা নিচে একটা মনো মনো 1 আছে, তাহলে 1 টা উপরে উঠবে এবং এখানে লেখা যাবে 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ থিটা সমান সমান লেখা যাবে যে sec ইনভার্স 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। বাকিগুলো তো আমরা একইভাবে লিখতে পারবো নাকি? ধরো cosec থিটা, এটা কি ট্যানেটের মতোই হ্যাঁ ধরো নাকি? cosec থিটাটা কিভাবে লিখবো? cosec কার বিপরীত? sin এরটা। তো sin cosec থিটাটা আরো নরমাল সহজ, 1 বাই sin থিটা, এটা কোনো ব্যাপার না। এই সাইন মানে বলেছে। আচ্ছা, তাহলে এখন দেখো 1 বাই sin থিটা যখন লিখবো, এটা হচ্ছে 1 বাই x। তো 1 বাই x লেখা গেলে, তাহলে এখানে আমরা থিটা সমান সমান লিখতে পারি এই যে sin এর বিপরীত আর কি, তাহলে cosec ইনভার্স 1 বাই x। এই স্লাইডে যা যা লেখা আছে সব কিছু বুঝছে কিনা বলো। তারপরে আমরা এটা হচ্ছে প্রক্রিয়া 1, হ্যাঁ, এই এই যে ফাংশনের রূপান্তর, এটা হচ্ছে মানে কেস 1, এক নাম্বার কেস আমরা দেখাইছি। 2 নাম্বার কেসটা আমাদের ইজি, ত্রিভুজ ব্যবহার করলে আমাদের লিখবার লাইফটাই সহজ হয়ে গেছে। আমি পরবর্তী স্লাইডে যাই। জান জান ওকে, তো আমাদের কেস 2, 2 নাম্বার কেসে আমরা কিভাবে বের করি দেখো। ধরো এই যে একটা ত্রিভুজ আঁকো, তুমি সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ আঁকো। আঁকো হয়েছে? এই যে সমকোণী ত্রিভুজটা এটা আর কি। তো এই ত্রিভুজে
ধরো এখানে আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। এখন দেখো ভাই, তাহলে তুমি পিথাগোরাস অনুযায়ী কি বলতে পারো? পিথাগোরাস অনুযায়ী বলতে পারো না যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা আমরা জানি, তারপর একটু লিখতেছি, দেখো কাজে দিবে। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব প্লাস ভূমি। তাহলে এখন দেখো তো, থিটা সমান সমান, এই যে থিটা, এই থিটা সমান সমান তুমি কি লিখতে পারো বলো তো? থিটা সমান সমান লেখা যায় না সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ। এটা লিখতে কারো কোনো অসুবিধা আছে? সবাই একটু বলো তো। না। না দাদা। কারণ কি ছিল, যে আমাদের মেইন কথাটা এরকম ছিল যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তো এটাকে জাস্ট আমরা ইনভার্স করলাম। এই যে এটা ছিল আমাদের যে বেসিক যে কথাটা আর কি, এটা। তো এখন তারপরে তাহলে কোসেক ইনভার্স সমান এই সাইন ইনভার্স, যদি এটা লেখা যায় তাহলে থিটা, এই থিটাটা কোসেক ইনভার্স ভাবে কি লেখা যায়? কোসেক ইনভার্স সমান বলো তো, তোমরাই বলো। অতিভুজ বা লম্ব। অতিভুজ বাই লম্ব, ভেরি গুড। তাহলে একই থিটা, এটাও কিন্তু থিটা, এটাও থিটা, অতিভুজ বাই লম্ব। তারপরে আরো যতগুলো লেখা যায় একই থিটা, কজ ইনভার্স সমান সমান কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ না? হ্যাঁ হ্যাঁ। ভূমি বাই অতিভুজ। তারপরে একই থিটা, সেক ইনভার্স সমান সমান কি লেখা যায়? এই যে কসেটটা লিখবা। তাহলে একই থিটা, ধরো ট্যান ইনভার্স সমান সমান কি লেখা যায়? এটা একটু লিখবা। একই থিটা কট ইনভার্স সমান সমান কি লেখা যায়? এটা একটু লিখবা। আমি বেশ সবগুলো লিখে দিলে তো ধরো এই জনম শেষ হয়ে যাবে। এটা লেখা হলে একটু বলিও। এটা লেখা হলে আমাকে একটু ইনফর্ম করো। লিখছি দাদা। আচ্ছা, তো এইটা যদি লেখা হয়, আশা করি তোমরা এখন আর এগুলোতে ঝামেলা হওয়ার কথা না। তো দেখো আমি আরেকটা, এটা একটা আমাদের কনসেপ্ট ছিল, এখন আমরা এক্সাম্পলে যাচ্ছি। আচ্ছা, এক্সাম্পল আমাদেরকে কি বলে? ধরো সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স 2/3, এটা সমান সমান কত? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 সালে আসছে, তোমরাই পারবা দেখবা। 23-24 মানে রিসেন্টলি, খুবই 24-25 না, 24-25 কি হয়ে গেছে? হ্যাঁ, 24-25 হয়ে গেছে, মানে ঢাকা ইউনিভার্সিটি 23-24 এর আগের বছর আসছে। এটা সমান সমান কত? এক ক নাম্বার উত্তর বলছে কট ইনভার্স √5/2। খ নাম্বার উত্তর বলছে, খত উত্তর বলছে কট ইনভার্স, তোমরা বলবা দেখি কে বলতে পারো। তারপরে ঘ নাম্বার উত্তর বলছে এই কনসেপ্ট দিয়ে করবা tan5, tan√5। তারপরে এই ঘত উত্তর বলছে tan ইনভার্স 1/√5। বলতো এটা কত হবে উত্তর? একটু সময় দিচ্ছি, বলতো। আগে আগে এইটা অনুযায়ী একটা ত্রিভুজ এঁকে ফেলো, যে সাইন সাইন তো, তাহলে লম্ব বাই অতিভুজ, তখন ভূমিটা বের করে বাকিটার সাথে মিলাইবা কোনটা উত্তর। হ্যালো, এই তোমরা কি করতেছো, পারতেছো? হ্যাঁ ভাই, এটা কি হবে বলো তো? করতেছি দাদা, করতেছি। হ্যাঁ, কত হবে এটা সাইড?
আচ্ছা, এইটা সমান সমান ধরো, আচ্ছা এটা না পারাটা দুঃখজনক ছিল। তো এখন দেখো তো এই তাহলে আমরা ত্রিভুজ করতেছি। অনুযায়ী আচ্ছা বলো। আমরা ধরো এটাকে যদি থিটা ধরি, এইটা অনুযায়ী একটা ত্রিভুজে কি করবো? এতক্ষণ আমরা কি দেখাইছি এখানে? আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছিল। তাহলে দেখো তো এখানে লম্ব অতিভুজ, লম্ব কত হবে বলো তো? 2 না? আর অতিভুজ কত? 3। Number 2, আর এটা কত হবে তাহলে? এই যে ভূমি কত হবে? ভূমি হবে root রুট 5, ওভার অফ 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 2. রুট ওভার অফ 3 3 9 মাইনাস কত 4, রুট ওভার অফ 5, রুট ওভার অফ 5। এখন দেখো তো এক নাম্বার অপশন মিলে কিনা? কট, কট সমান কত? Uh, হ্যালো, কট সমান কত বলো তো? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব না? ভূমি বাই লম্ব। এখন এইটা হচ্ছে কট, বাট আমার প্রশ্নে ছিল কট ইনভার্স, তাহলে উত্তর কত হবে বলো তো? ভূমি বাই লম্ব ক খ নাম্বার নাম্বার? না আমাদের উত্তর? হ্যাঁ, 2 নাম্বারটা। তাহলে এটা না পারার তো দুঃখজনক ছিল অবশ্যই। হ্যাঁ, এটা 23-24 সালে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। বুঝা গেছে? দাদা বুঝা গেছে। তারপরে আরেকটা কোশ্চেন লেখো, এক্সাম্পল 2, যে tan ইনটু sin ইনভার্স 4/5, এটা সমান সমান কত? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24 সালে আসছে। এটা এক নাম্বার অপশন দেওয়া আছে 4/5, 2 নাম্বার অপশন দেওয়া আছে 4/3, 3 নাম্বার অপশন দেওয়া আছে 3/4। কেউ আবার বলে না ভাই অ্যাডমিশন পড়াইছেন নাকি? না, এগুলো কনসেপ্ট ক্লিয়ার করতেছি। এই কনসেপ্ট থেকে অ্যাডমিশন কোশ্চেন আছে। বলো এটা এটা কারা কারা পারবা বলো? বলো এটা কারা কারা পারবা? দাদা ট্রাই করে দেখতেছি। কতদিন লাগবে? দেখো সাইব, এটা পারবা? এটা আমরা কিভাবে করে দেখো, এখানে tan আছে, আমি যদি sin ইনভার্স এর পরিবর্তে কোনোভাবে tan ইনভার্স নিয়ে আসতে পারি, তাহলে কি tan আর tan ইনভার্স চলে যায়, শুধু x থাকে না? মানে আমাদের এরকম না, tan ইনভার্স x সমান সমান x লিখতে পারি না? তাহলে হ্যাঁ এখন হ্যাঁ দাদা। তাহলে হ্যাঁ হ্যাঁ এখানে আমরা এই ত্রিভুজ অনুযায়ী sin এর জন্য, তাহলে এটা হচ্ছে কত? লম্ব, লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কত হবে? তুমি ত্রিভুজ না আঁকিয়ে বলতে পারবে, তারপর তোমরা এখন ছোট ত্রিভুজ আঁকো। তাহলে বলো কত হবে? এই যে 4 রুট 3 না? 5, এটা 3 হবে না? রুট 3, রুট 3? 3 রুট 3 না, শুধু 3। ও আচ্ছা। আচ্ছা, তাহলে এখন দেখো এই ট্যানটা সুন্দর করে লিখো। তারপর সাইন ইনভার্সের পরিবর্তে তুমি যদি ট্যান এর মাধ্যমে বসাও, তাহলে ট্যান সমান কি? লম্ব বাই ভূমি না? তাহলে তুমি কি এটা পরিবর্তে লিখতে পারো কিনা যে ট্যান ইনভার্স 4/3? তো যদি ট্যান ইনটু ট্যান ইনভার্স x সমান সমান x হয়, তাহলে ট্যান ইনটু ট্যান ইনভার্স 4/3 সমান শুধু 4/3 না? হুম। তাহলে এটার উত্তর খ নাম্বার। কারা কারা বুঝছি, কারা কারা বুঝেনি? তাহলে আরেকবার বুঝান। এখানে প্রশ্নটা দেওয়া আছে tan sin ইনভার্স x 4/5 ইকুয়াল টু হোয়াট। তাহলে আমি তোমাকে একটু আগে কনসেপ্টে বুঝাইছিলাম যে tan ইনটু tan ইনভার্স x, এটা সমান সমান শুধু x লেখা যায় না? হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে tan sin ইনভার্স আছে, বাট তোমার ওই যে x আনার জন্য, রাশিটাকে ফর্মেটটাকে ছোট করার জন্য দেখো অপশনগুলোতে কি দেওয়া আছে? অপশনগুলোতে কোনো tan sin দেওয়া নাই, x আকারে দেওয়া আছে, মানে কোন যা আছে তা দেওয়া আছে। তো তুমি sin ইনভার্স x অনুযায়ী একটা ত্রিভুজ আচ্ছা অঙ্কন দাদা, করো। বুঝছি বুঝছি। তাহলে এখন দেখো এটা হচ্ছে সাইন অনুযায়ী, তো সাইনটাকে তুমি tan ফরম্যাটে আনছো, এই যে একটু আগে তো আমরা এগুলোতে দেখাইছিলাম সাইনটাকে কিভাবে tan আনছো। তারপরে এখানে tan ইনটু tan ইনভার্স সমান সমান, যদি এটা tan ইনটু tan ইনভার্স সমান x সমান যদি x হয়, tan tan ইনভার্স 4/3 সমান 4/3, উত্তর 4/3। ক্লিয়ার কিনা? হ্যাঁ দাদা ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখি এইটা বলো যে 3 নাম্বার এক্সাম্পল আমাদের কি বলে যে cos ইনটু sin ইনভার্স x। তো এখানে দেখো cos আছে না, তুমি sin ইনভার্স x টা কি কিসে প্রকাশ করবা? cos এ প্রকাশ করবা না? হ্যালো,
হ্যাঁ হ্যাঁ তাহলে কজে প্রকাশ করো। এটা কোথায় আসছে? এটা সমান সমান হোয়াট? এটা ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে আসছে 2016-17 সালে। তোমরা তখন বাচ্চা। তাহলে এখন দেখো এটার নিচে মনে মনে 1 আছে, এটার জন্য একটা ত্রিভুজ অঙ্কন করো। সরি, এটার জন্য ত্রিভুজটা কেমন হবে? এরকম ত্রিভুজটা অঙ্কন করো, এটাকে থিটা ধরো। তাহলে এই x নিচে মনে মনে 1, তাহলে সাগরের লবণ আছে, লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1, তাহলে x আর 1, তাহলে এইটা হবে √1 - x স্কয়ার। এটা আমি করা লাগবে? আশা করি লাগবে না। তাহলে cos আর sin ইনভার্স x টাকে cos এ প্রকাশ করতে হলে কি লেখা যাবে দেখি? একজন ভাগ্যবান ব্যক্তি উত্তর দাও তো। কি বলছেন দাদা, বুঝি নাই। এখানে sin ইনভার্স x কে যদি তুমি cos থাকার কারণে, তুমি তো জানো, তুমি একটু আগে অনেকগুলো অঙ্ক করছো যে tan ইনভার্স আকারে কাটছো, যদি cos আর cos ইনভার্স x আনবা না, sin ইনভার্স x কে তুমি cos এর মাধ্যমে প্রকাশ করো, মানে cos ইনভার্সে প্রকাশ করো, কি আসবে বলো? এটাকে লেখা যায় না যে এই cos, তুমি cos সমান কি লেখা যায়? কখনো ভূমিপতি অনেক না, ভূমিপতি বুঝ না? তাহলে এখানে লেখা যায় না যে cos ইনভার্স ভূমি কত? √1 - x স্কয়ার ডিভাইডেড বাই 1, এটা লেখা যায় কিনা? হ্যালো, যায় যায় যায়। তো তাহলে এখানে cos ইনটু cos ইনভার্স, তাহলে এটার উত্তর কত হবে? শুধু কত? শুধু x না, মানে x কত? এইটা দেখো কি রে ভাই, এটা দেখো ফোন মেলা। cos ইনটু cos ইনভার্স x সমান সমান x লেখা যায় না? হ্যাঁ। তাহলে এখানে cos ইনটু cos ইনভার্স x কারা ধরছি? পুরোটা না? তাহলে আনসার কত? √1 - x স্কয়ার। মনোটো করো 1 - x স্কয়ার। তোমরা কি ক্লাস ছাড়া দিয়ে অন্যদিকে টিভি দেখতেছো? না দাদা। ইস, ওকে। তো এখন এইটা সমান সমান x লেখা যায়। তারপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথে যাচ্ছি। 3 নাম্বার ম্যাথ সবার উঠানো হয়েছে? হ্যাঁ দাদা, উঠানো হয়েছে। উঠানো হয়েছে। তাহলে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, খুব সহজ একটা কনসেপ্ট। দেখো সাইন নাম্বারটা দেখো, সাইন নাম্বারটা তোমরা করো, মানে যা আছে ওইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করো। তো এখানে আছে কট, তো এখানে আছে সাইন ইনভার্স হাফ, এইটা কি পারা যাবে কিনা স্বরূপ? যাবে যাবে, করি। আচ্ছা, এটা করো। তো এইটা অনেক জায়গায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20। এখন তোমরা আবার বলিও না এগুলো অ্যাডমিশন কোশ্চেন, এগুলো বেসিকের জন্য, অ্যাডমিশন কোশ্চেন বেসিকে আছে। তারপরে 8-9 সালে আসছে, তারপরে 98-99 সালে আসছে, তোমাদের বাবাদের না, তারপর আরো আগে আর কি। তারপর বরিশাল ইউনিভার্সিটি 14-15 আসছে এই কোশ্চেনটা, কত সহজ। তারপরে পুস্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 17-18 আসছে। তারপরে যে তিতুমির কলেজ, এই ডিইউ 7 কলেজ আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিতুমির বিশ্ববিদ্যালয়ে জন্ম দিয়েছে আর কি, এটাতে আসছে। এটা √3 নয়। তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ভেরি গুড। কে বলছে √3? √3 লাগবে। কে বলছে? দাদা আমি। আচ্ছা, সাইব। ভেরি গুড সাইড, থ্যাংক ইউ। দেখো এটা আমরা করতেছি, আমি তাহলে তাড়াতাড়ি করতেছি। ওকে, তাহলে একটা ত্রিভুজ আঁকলাম আমি। দেখো এই ত্রিভুজটা কট আছে, তাহলে আমি সাইনকে কটে কনভার্ট করবো আগে। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। সাগর লবণ আছে, লম্ব অতিভুজ, তাহলে এটা কত হবে? √2 স্কয়ার - 1 স্কয়ার, তো √, কত 3 না? √3 √3। তাহলে কট আর কট সমান কি লেখা যায়? ভূমি বাই লম্ব। তাহলে কট এখানে সাইন ইনভার্স থেকে কট ইনভার্সে প্রকাশ করবে, তাহলে উপরে হবে √3, নিচে 1 লেখা দরকার নাই, তাহলে এটা সমান সমান শুধু √3 লেখা যায়, শেষ। তারপরে 5 নাম্বার ম্যাথটা দেখো। এই 25-এর যদি কেউ থাকো, এগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আর ম্যাথের বেসিক আর কি। এক্সাম্পল এখন কত নাম্বার হবে? 5 নাম্বার না? সাহেব তোমরা কি খাতায় করতেছো? হ্যাঁ 5 খাতায় করতেছো? করতেছি। গ্রুপে হ্যাঁ দাদা করতেছি। ছবিগুলো গ্রুপে দিও, যাতে যারা করে না তাদের একটু আফসোস হয়। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ম্যাথে যাচ্ছি। ম্যাথটা হচ্ছে এরকম, সবুজের, এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, বাট এটা কুয়েটে আসছে, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। কারো মনে যাতে এরকম ধারণা আসে ভাই আপনি অ্যাডমিশন কেন শুরু করছেন, বিশেষ করে সাইফ এটা আমাকে ক্লাসে 5 সময় বলে,
এটা অ্যাডমিশন আরে বোকা, এগুলা বেসিক। তো অ্যাডমিশনে বেসিকই আছে, আমার কি করার। এটা সমান সমান এক্স প্রকাশ করতে বলছে, মানে এটা সমান এক্স বের করতে বলছে, এবং ওনারা করানোর সময় বলেই দিছে যে এটা চিত্র অবশ্যই আঁকতে হবে। তাহলে দেখো চিত্র অবশ্যই লাগবে। এটা আমাদের আসছে কুয়েট 1920, কুষ্টিয়া ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি 1920। দেখো কত বেসিক কোশ্চেন গুলো ইউনিভার্সিটিতে আসে, তোমরা যদি বেসিক না বুঝো তাইলে প্রথম লাইনটা কি করে, আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরি, যে cos tan ইনভার্স cot sin ইনভার্স x। তাহলে আমরা কোন দিক থেকে শুরু করব, ডান দিক থেকে না ম্যাথ, নাকি বাম দিক থেকে শুরু করবা? হ্যালো, বাম দিক থেকে। বাম দিক থেকে। তাইলে দেখো এখানে এই দুইটাকে যদি, এখানে যে কট আছে এখানে যদি কোনোভাবে সাইন ইনভার্স এর পরিবর্তে একটা কট আনতে পারি, তাহলে কি কট আর কট ইনভার্স কাটিতে শুধু x থাকবে না ভাই? হ্যাঁ হ্যাঁ তাইলে আমরা এখানে জন্য একটা ত্রিভুজ আঁকি। দেখো sin x এর মনে মনে 1, তাহলে লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1, তাহলে ভূমি হবে পিথাগোরাস অনুযায়ী 1 - x স্কয়ার। তাহলে এই লাইনটা যেভাবে সেভাবে থাকো cos, tan ইনভার্স যেভাবে সেভাবে থাকো cot। এই sin ইনভার্স x এর পরিবর্তে যেহেতু এখানে cot আছে, cot প্রকাশ করার জন্য আমি কি লিখতে পারি না যে cot সমান কত, ভূমি বাই লম্ব না? এই ভূমি কত, root over 1 root over minus 1 x square by x. রুট ওভার অফ 1 - x স্কয়ার, আর লম্ব কত x। তাইলে এইটার পরিবর্তে আমি যে বাক্স করলাম, এইটার পরিবর্তে শুধু কি লেখা যায়, x, এটা লেখা যায় না? হ্যাঁ হ্যাঁ root over 1 minus cos x square by x। tan ইনভার্স, এই cot আর cot ইনভার্স যখন কাটা যায় তাহলে রুট ওভার অফ 1 - x স্কয়ার, নিচে হচ্ছে x। বুঝা গেছে ভাই? বুঝাইছে হ্যাঁ ভাই। দাদা বুঝতে আচ্ছা, পেরেছি। এখন দেখো এখানে tan ইনভার্স আছে, এখানে যদি আমি cos ইনভার্স আনতে পারি, cos আর cos ইনভার্স কাটা যাবে না? হ্যাঁ হ্যাঁ তাইলে দেখো তো এইখানে যদি আমি আরেকটা ত্রিভুজ আঁকি, কত সহজ এগুলা। তাহলে tan ইনভার্স, tan সমান লম্ব হয়, এটা অবশ্যই লম্ব হবে, এটা অবশ্যই ভূমি হবে। তাহলে লম্ব হবে 1 - x স্কয়ার, আর ভূমি হবে x। তাহলে অতিভুজ কত হবে বলো? অতিভুজ কি হবে? রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে কত, 1 লম্ব কত? minus t square. ঠিক আছে? লম্ব হবে 1 রুট minus x ওভার অফ square plus 1 x। - x স্কয়ার, আমি সংক্ষেপে করতেছি, এগুলো আসে পিথাগোরাস প্লাস x স্কয়ার। তাহলে সমান সমান এটা কাটা, তাহলে রুটের ভিতরে থাকে 1 - x স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে? তাহলে এখানে x স্কয়ার কাটা, তাহলে রুট ওভার অফ 1 মানে শুধু 1 1 না? 1। তাহলে অতিভুজটা কত, 1 না? 1। দেখো তাহলে cos, তুমি এখানে tan এর পরিবর্তে কাকে আনবা? cos। cos inverse 1। কেন? cos ইনভার্স এখানে কি লেখা যায় বলো তো? কবরে ভূমি আছে, x তাহলে বই বর্গতি অতিভুজ x ভূমি x অতিভুজ x ডিভাইডেড বাই 1 না? cos inverse x। x তাহলে by 1 তাহলে উত্তরটা কত ভাই বলো তো? x। তোমাকে x x না x। প্রমাণ করতে বলছে? শেষ। কত সহজ, জাস্ট একটু তোমাকে মনোযোগ দেওয়া লাগবে। তারপরে এখন আমরা একটা বুয়েটের ম্যাথ সলভ করাবো, একটু সেই নিও না, সেই নিও যাবে না কোনোভাবেই। আমি নেক্সটে যাই, সাহেব ক্লাস কি বোঝা যাচ্ছে? মানে হনেস্ট ভাবে বলো, আমার কষ্ট হ্যাঁ হয়। হ্যাঁ ক্লিয়ার। ওকে, বের হয়ে গেছে কি? না হল, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আরেকটা ম্যাথ লাগবে, এটা কত নাম্বার ম্যাথ হবে? ম্যাথ করাবো আরেকটা, নাকি নেক্সট কনসেপ্টে চলে যাবো? না ম্যাথ করান। তাহলে এটা হবে আমাদের কত নাম্বার ম্যাথ? 6 নাম্বার ম্যাথ, एग्जांपल 6। এটা একটু বড় হবে, বাট ভয় পাইও না। এটা আমাদের কি বলছে, যে সমাধান করতে বলছে, মানে সমাধান করতে যখন বলে তখন তোমাকে যে ভেরিয়েবলটা থাকবে, যে চলকটা থাকবে, ওই চলকের মানটা বের করতে হবে। কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো তো? আবার বলেন দাদা। মানে যখন তোমাকে কোনো কিছু সমাধান করতে বলবে, তো সমাধানের মানে হচ্ছে তোমাকে যে চলকটা থাকবে ওই চলকের মানটা বের করতে বলবে। বুঝছি। আচ্ছা, তারপরে এইখানে দেখো, সমাধান করো, অঙ্কটা হচ্ছে, লেখো সমাধান করো, সমাধান করো sin ইনভার্স 2x। ম্যাথ আরো সহজ, হ্যাঁ। তারপর হচ্ছে sin ইনভার্স x সমান সমান হচ্ছে 5/3, এরকম একটা কিছু দেওয়া আছে।
আর এখানে একটা শর্ত দেয়া আছে এক্স অবশ্যই শূন্য থেকে বড় হবে। এইটা আমাদের আসছে, এটা বুয়েট 18-19 আসছে। প্লিজ আবার বলতেছি, সাইন ইনভার্স 1 2x নাকি সাইন ইনভার্স 2x? সাইন ইনভার্স 2x, ও ইনভার্স 1 আছে আর কি, ইনভার্স তো 1 না থাকলে তো এটা কোনো ভেরিয়েবল নেই। তো কেউ আবার বলে না ভাই অ্যাডমিশন কোশ্চেন, না এগুলা কনসেপ্ট। ওকে, তাহলে দেখো এটাকে আমরা কিভাবে সলভ করি। আমি এখান থেকে লেখা শুরু করি, এটাকে একটু কপি করে আনি, যেটা আমার সুযোগ আছে, আমি কেন আমার সুযোগটা নিব না। তোমাদের কথা ভাবলে কি আর হবে? এই আসতেছে না কেন? কপি করতে না তো পুরোই শেষ। সরি সরি, আচ্ছা আমি আবার লিখি। এই কি ছিল বলো তো, সাইন ইনভার্স একটু বলো তো। Sin inverse 2x plus sin inverse x equal to 5/3 সাইন ইনভার্স x Equal to ইকুয়াল টু 5/3 5/3। আচ্ছা তো লেফট হ্যান্ড সাইড যখন লিখি। x greater than 0. আচ্ছা ওটা তো এখানে লেখা আছে যখন x গ্রেটার দেন 0, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন ইনভার্স 2x, তারপরে প্লাস সাইন ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে 5/3। তারপরে এখন দেখো সাইন ইনভার্স 2x সমান সমান 5/3 মাইনাস সাইন ইনভার্স x লেখা যায় না সাইড, জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসছি, লেখা যায়? যায় কিন্তু এটা সমান, হ্যাঁ লেখা যায়। আচ্ছা বুঝছি। হ্যাঁ দেখা তাহলে যায়। যায়। দেখো তো 2x সমান সমান সাইন, এই পাশে যদি সাইন ইনভার্স আছে এই পাশে গেলে সাইন হয়ে যাবে না ভাই? হ্যাঁ তাহলে 2x সমান সমান তুমি লিখতে পারো না যে সাইন ব্র্যাকেট 5/3 মাইনাস সাইন ইনভার্স x। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? ক্লিয়ার। ওকে, তাহলে এখানে 2x টা লেখো কষ্ট করে, সমান সমান এখানে সাইন, এই সাইন এটার জন্য আছে এটার জন্য আছে না? আচ্ছা গতকালকে তোমাদেরকে একটা সূত্র শিখেছিলাম, সাইন এ মাইনাস বি। কোন ভাগ্যবান ব্যক্তি বলতে পারবা সাইন এ মাইনাস বি এর সূত্র কি? দেখো এখানে কি তুমি এটা লিখতে পারবা, সাইন এ, সাইনের সাথে এটা গুণ, সাইনের সাথে আবার এটা গুণ লিখতে পারবা? না। কখনো লেখা যাবে না, এগুলা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কালকে লেখানো শেষ। সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ cos A sin B সাইন বি। Sin তাহলে দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, কত সহজ। সাইন এ কস বি, সাইন এ, এ মানে কত 5/3 গুড, ইনটু কস বি, কস বি মানে কত সাইন ইনভার্স x, মাইনাস কস এ, এ মানে কত 5/3 ইনটু সাইন বি, সাইন বি মানে কত সাইন ইনভার্স x। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো 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 বলো। হ্যাঁ দাদা ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তাহলে 2x সমান সমান একটু তো আমি ছোটখাটো করা যায়, সাইন 5/3, 5/3 মানে কত, এটাও কত কালকে লেখানো হয়েছে বলো, সাইন 5/3 মানে কত, সাইন কত 60 ডিগ্রি না? হ্যাঁ sin সাইন degree। 60 ডিগ্রির মান কি √3/2 কিনা বলো? হ্যাঁ ওকে, এখানে আছে cos ইনটু sin ইনভার্স x, তাহলে তুমি এইটাকে ভ্যানিশ করার জন্য sin ইনভার্স x এর পরিবর্তে তুমি কি এখানে cos ইনভার্স x আনতে পারবে না? হ্যাঁ পারবো। ওকে, তাহলে এখানে x এর নিচে মনে মনে 1, এইটা হচ্ছে x অতিভুজ হচ্ছে 1, তাহলে ভূমি হবে 1 মাইনাস x স্কয়ার। তো আনো এখানে cos লেখো, আর এইটার পরিবর্তে cos ইনভার্স sin ইনভার্স x এর পরিবর্তে cos ইনভার্স সামথিং কিছু একটা আনবো, তাহলে cos ইনভার্স কত হবে, ভূমি অতিভুজ না? হ্যাঁ ভূমি কত 1 1 মাইনাস x স্কয়ার, নিচে হচ্ছে 1, তোমরা লিখতেছো লেখো 1 হবে না। নিচেটা লেখো। তারপরে cos 5/3 মানে আচ্ছা cos root 60 ডিগ্রির মান কত, হাফ না? আচ্ছা √3 মামা হ্যাঁ, √3/2 এটা কেমন আছে? sin 5/3, sin 60 ডিগ্রির মান √3/2। ও বুঝছি মান বইয়ে দিচ্ছি। তারপরে sin 30 ডিগ্রির মান হাফ বসাইছি, sin ইনটু sin x, এটা সমান সমান শুধু x লেখা যায় না? যায়। অঙ্কটা পাই শেষ পর্যন্ত। দেখো এটা বুয়েটে নাকি আসছে, কত সহজ, জাস্ট প্র্যাকটিসে থাকতে হবে।
বুয়েটে যারা পড়ে, বুয়েটে যারা চান্স পায়, অ্যাডমিশনে যারা চান্স পায়, ওরা আলাদা জিন না, জাস্ট প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো cos ইন্টু cos ইনভার্স x, এটা সমান সমান শুধু x লেখা যায় না, অর্থাৎ শুধু এই জিনিসটা লেখা যায় না, অর্থাৎ এইটা সমান সমান লেখা যায় না যায় যায় 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে মাইনাস এখানে হাফ এক্স। তাহলে দেখো তো এখানে আমি যে লাইনটা পাইছি, এই লাইনটা শুধুমাত্র একটা এক্স ভেরিয়েবল না? তুমি কি এই এখানে এখন তো তোমার বীজগণিতের কাজ, তুমি ক্লাস 9 10 যা পড়ছো তা, তাহলে এখন কি আমি এখান থেকে এক্স এর মানটা বের করে দিব নাকি বাড়ির কাজ হিসেবে তোমাদের জন্য রেখে দিব? বের করে দেন। দুঃখজনক। আচ্ছা, তাহলে এখন কি করবা বলো? এক্স সবগুলো এক পাশে আনো, তাহলে এখানে 2x আর এখানে প্লাস হাফ এক্স, তাহলে এখানে থাকে কত? √3/2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপরে এই পাশে লেখো, আচ্ছা আরেক লাইন লেখা যাবে। তারপরে এখানে কত গুণ করো, হাফ এই 2x আর লসাগু করলে নিচে হচ্ছে 2, 2 2 গুণা 4 4x আর উপর হচ্ছে x সমান সমান এখানে কত √3/2, যা যেমন আছে এমনি লিখো 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই পাশে লিখো, এই উপর আসে কত 5x/2 সমান সমান, তাহলে 5x/2 হলে এখানে কত আসে √3/2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে 2 2 কাটা, তাহলে থাকে কত? থাকে তোমার 5x। এখনো করে দেওয়া লাগবে? না না, ওই পক্ষে বর্গ করবা, তাহলে আমি x এর মানটা একটু বসাই দিই। x এর মানটা হচ্ছে, উত্তরটা একটু দেখি, x এর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2√7। এটা অবশ্যই নোট খাতা জমা দিতে, সাইড সাইড কিংবা যারা আছে সবাই অবশ্যই গ্রুপে নোট খাতাটা জমা দিবা। এমনি দাদা স্লাইড পিডিএফ নোট পিডিএফ দিবেন না? স্লাইড পিডিএফ কি দিব? আমি তো এখানে ধরো এই যে এলোমেলো হয়ে গেছে আর কি, ছোট বড় হয়ে গেছে। সমস্যা না, আমরা বুঝে নিব, কারণ আমাদের খাতায় একটা আছে না, ওইটার সাথে সমন্বয় করে নিব। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নাহলে। আচ্ছা স্লাইড পিডিএফটা দেওয়া ট্রাই করবো যদি হয় আর কি, কারণ স্লাইডে তো আমি ধরো এই যে এখানে এই যে টেনে টেনে লিখছি, এখানে আবার এটা ছোট হয়ে গেছে, তো এখানে আবার ছোট করলে ওটা বড় হয়ে যাবে। লিখো, আমি দরকার পড়লে টাইম দিচ্ছি, অসুবিধা নেই, লিখে নাও। তুমি মোবাইলটা রেখে তোমরা তো লিখতে পারো। দেখো এটা নাকি এটা কোথায় আসছে, বুয়েট 18 ইউনিটে আসছে। তারপরে আমাদের নেক্সট কনসেপ্টে যাচ্ছি, খুবই সহজ একটা কনসেপ্ট। হ্যাঁ, বিপরীত ত্রিকোণমিতিটা একটু ভালো, যারা কন্টিনিউ করার ইচ্ছা আছে তারা কন্টিনিউ করো। নেক্সটে যাচ্ছি, হ্যাঁ ওকে, যাবো নেক্সটে। যান যান। আচ্ছা 12টা বাজছে। ওকে, এখানে তারপরে আমাদের একটা কনসেপ্ট লেখো, সেটা হচ্ছে বিপরীত ফাংশনের কয়েকটি সূত্র আছে আর কি এখানে, তাহলে সূত্রগুলো লেখো। এভাবে লেখো, আমি যেভাবে লিখি। 1 নম্বর সূত্র হচ্ছে, সূত্রগুলো কি প্রুফ দিব নাকি প্রুফ? আচ্ছা প্রুফ দিব। সূত্রগুলো হচ্ছে এইরকম, সাইন ইনভার্স এক্স লেখো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটা সমান সমান হচ্ছে 5/2। এবং এখানে সত্যটা লিখবা যে এখানে অবশ্যই তোমার এক্সটা হবে -1 থেকে বড় অথবা -1 এর সমান, এবং 1 এবং 1 থেকে বড়। এটা দ্বারা বুঝাচ্ছি, আমাদের যদি একটা সংখ্যা রেখা -1 থেকে হয় +1, এটার ভিতরে যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলা ধরবে আর কি, যে কোনো সংখ্যার জন্য এই উক্তিটা সত্য। তারপরে 2 নম্বরে বলছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x 5/2। মনে রাখবা, মানে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কসের, তবে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। আর tan এর সাথে cot বিপরীত, তবে এদের মধ্যে আবার সম্পর্ক আছে। আর এটা সমান সমান এটা কখন হবে, যখন তোমার x টা অবশ্যই 0 থেকে বড় হবে। এগুলো ব্যাখ্যা দিব কেন এরকম শর্তগুলো দিছে। তারপর 3 নম্বরে হচ্ছে sec ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স x সমান সমান 5/2। এটার শর্ত হচ্ছে x অবশ্যই -1 থেকে বড় অথবা -1 এর সমান হবে, অথবা +1 থেকে বড় অথবা সমান হবে। এই তিনটা জিনিস লেখা হয়েছে, তাহলে তিনটা জিনিস আমি একটু তোমাদেরকে বলবো কেমনে আসছে। লেখা হয়েছে ভাইয়া? জি ভাই। ওকে,
তাহলে আমি প্রথমটা একটু দেখাচ্ছি, প্রথমটা কেমনে আসছে। দেখো 1 নাম্বার প্রমাণ আর কি, প্রমাণ তুমি বলতে পারো। ধরো sin থিটা সমান সমান x, তাহলে থিটা সমান সমান sin ইনভার্স x লেখা যায় না? লেখা যায়? যায় যায়। তাহলে আমরা 9 10 থেকে উই নো দ্যাট, আমরা 9 10 থেকে জানি, গত ক্লাসে বলছিলাম, সূত্র আকারে রেখে দিয়েছিলাম যে cos 5/2 মাইনাস থিটা এটা সমান সমান sin থিটা লেখা যায় না? যায় যায় দাদা। ওকে, তাহলে এখন আবার sin থিটা সমান সমান কত বলতো? sin থিটা সমান সমান x না? x ধরছো না তুমি, লেট এখানে ধরছো আর কি। এটা সমান সমান x লেখা যায়? লেখা যায়, লেখা যায় তো নাকি? যায় যায়। তাহলে এখন দেখো, তাহলে cos 5/2 মাইনাস থিটা সমান সমান যদি x হয়, তাহলে এখানে এই 5/2 মাইনাস থিটা সমান সমান cos ইনভার্স x লেখা যায় না? যায় তারপরে দাদা। এখানে এই তারপর কি করবা বলতো? এই 5/2 টাকে এই পাশে রেখে cos ইনভার্স x, এই মাইনাস থিটাটাকে এই পাশে নিয়ে প্লাস থিটা, তো 5/2 টাকে রাখো মাইনাস cos ইনভার্স x প্লাস থিটার ভ্যালু কত জানো? sin ইনভার্স x না বলো তো ভাইয়া? দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রমাণ কি হয়েছে নাকি হয়নি বলো? হয়েছে। বাকিগুলাকে আমি প্রমাণ করা লাগবে? বাকি যে দুইটা আছে, এই দুইটা, এই যে এই দুইটা, না হ্যাঁ? না আচ্ছা, তাহলে প্রমাণ বাকিগুলা তোমরা করবা নাকি করে দিব? না দাদা, কাজ দেন কাজ দেন। হোপফুলি করা লাগবে না, তাহলে এগুলা তোমরা করবা SW, বাকি বাকি দুইটা, এই দুইটা SW। তারপরে এখন